যখন একটা লাইট কালার শার্ট পরবে তখন এর চমক আলাদা আসবে ভাই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বন্ধুরা। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা ঘড়িতে দেখতে পাচ্ছ এখন কটা বাজে? হ্যাঁ, তোমরা ঠিকই দেখেছো, এখন ঘড়িতে 10:45 বাজে। আর আমার বিছানা এখনও পড়ে রয়েছে। কেন বলো তো? এখনই তো ঘুম থেকে উঠলাম, মানে ঘুম ভেঙেছে তো অনেক সকালে, 6টায় একবার উঠেছিলাম। উঠে বাইরে বেরিয়ে দেখছি মানে ঘরের থেকে ছাদটাকেও ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, এতটাই কুয়াশা পড়েছিল। আমি ভাবলাম এত সকালে উঠেই বা কী করব, আর এত কুয়াশার মধ্যে যদি আমি কাজ শুরু করি তাহলে আমার হাল পুরো খারাপ হয়ে যাবে। তো ওই জন্যই আর কি আবার বিছানার মধ্যে এসে শুয়ে গেছি। তাছাড়াও রাতে ঘুম নেই, কেন জানি না। আজকে 2 দিন হয়ে যাচ্ছে জানো তো, ঘুমাতেই পারছি না, ঘুম আসছেই না, সারাটা রাত জেগেই কাটাচ্ছি। যেই মুহূর্তে ঘুম এলো সেই মুহূর্তে সোনা আবার ডাকছে, বলছে মা জল খাবো। ঘুমের ঘোরেই ভাবছি যে ওর এখন জল পিপাসা পেলো কী করে, এখন প্রায় 2-2:30 বাজে, এখন ওর জল পিপাসা লাগলো। দিয়ে সঙ্গে সঙ্গে না আমি গায়ে হাত দিয়ে দেখছি, আমি ভাবছি কিছু কি হলো। দিয়ে দেখছি গায়ে প্রচুর পরিমাণে জ্বর, মানে এতটাই জ্বর ধান দিলে ক্ষয় হয়ে যাবে। মানে সঙ্গে সঙ্গে সেই হুটোপাটা করে উঠে ঘরেই প্যারাসিটামল ছিল একটা খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে তারপরে আবার ঘুমিয়ে গেছি। তখন 6:45 ঘুম ভেঙেছে। 6টায় উঠলাম, উঠে ভাবলাম কাজবাজগুলো সেরে নেব, কিন্তু মানে ওই যে কুয়াশার প্রকোপ দেখে আমি আবার ঘরে ঢুকে গেছি। ঢুকে শুয়েই ছিলাম, এই যে উঠলাম, উঠে জাস্ট একটু ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে চা বানালাম, চা বানিয়ে বরকে আর মেয়েকে দিলাম। দিয়ে আমার এখনও চা খাওয়া হয়নি, আমি বিছানা গোছাতে এলাম। বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে চা খাবো। আজকে যখন বেলা করেই উঠলাম, একেবারে স্নান করে উঠে তারপরে রান্না বসাবো। তার আগে যে সমস্ত কাজগুলো আছে সেগুলো সেরে নিই ঝটপট, মানে তেমন কোনো কাজ নেই। বাসনগুলো আমার শাশুড়ি মা মেজে দিয়েছে, বাসন মাজা কাজটা তো নেই, মানে চায়ের বাসনগুলো ধুয়ে নেব। ধুয়ে এই যে ওই ঘরটা তো গোছানোই হয়ে গেছে, এই ঘরে জামা কাপড়গুলো এলোমেলো হয়ে রয়েছে। কালকে সেই তুলেছিলাম বিকেলবেলা, তুলে আর ভাঁজ করতে ইচ্ছা করছিল না, ওই জন্য ভাঁজ করা হয়নি। সেগুলোও রয়েছে, এক হাতে ভাঁজ করে নেব, ভাঁজ করে গুছিয়ে ঘর ঝাড় দিয়ে মুছবো, মুছে তারপরে স্নান করব। এখনও রোদের দেখা নেই। মনে মনে ভাবলাম স্নান করব না, আবার ভাবছি স্নান করব না, ভালো লাগবে না, স্নান না করলে না ভালো লাগে না। ওই জন্য ভাবলাম যেহেতু কুয়াশা রয়েছে, এখনও কুয়াশা আছে জানো তো, তবুও উঠে পড়লাম। আর কতক্ষণই বা শুয়ে থাকবো বলো, পেট তো রয়েছে, রান্না বান্না করতে হবে, বর কাজে গেছে, খেতে আসবে, মেয়েটাও রয়েছে, আজকে হচ্ছে সানডে। তাছাড়াও কাল রাতের বেলা হঠাৎ করে কেন যে জ্বর এলো আমি তো বুঝতে পারলাম না, মানে সেই যা ওষুধ খাইয়েছি, মানে এখনও পর্যন্ত গা কিন্তু ঠান্ডাই রয়েছে, কিন্তু হঠাৎ রাতের বেলায় কেন জ্বর এলো সেটাই বুঝে উঠতে পারছিলাম না। দিয়ে সোনাকে জিজ্ঞাসা করছিলাম, মানে ভয় টয় পাসনি তো? বললো না না, ভয় পাইনি। আর এই দেখো এই জ্যাকেটটার চেন কেটে গেছিলো, চেনটা লাগাতে দিয়েছিলাম, কালকে চেন লাগিয়ে এনে দিয়েছে শ্বশুর মশাই। এখন যে পরিমাণে ঠান্ডা পড়েছে, এই ঠান্ডায় ওই জ্যাকেটগুলোই ঠিক আছে, অন্য কোনো সোয়েটারে শীত ভাঙবে না। তাছাড়া সকালবেলা উঠে সোনাকে পরতে যেতে হবে, তো ওই সোয়েটারে কি আর শীত ভাঙবে? তবু আমার মেয়ে এই জ্যাকেটগুলো পরতেই চায় না, কখনোই ও পরতে চায় না। প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে গেছে, ওকে বলি যে মানে জ্যাকেটগুলো পরে পরতে যা, যেখানে যাবি যা না। ওই যে একটা সোয়েটার পেয়েছে হুডি টাইপের, আমার আবার ওগুলো অতটাও পছন্দ হয় না, কিন্তু আমার মেয়ের আবার মানে ভীষণ একটা পছন্দের সোয়েটার, বুঝলে? তো ওটাই ঘুরে ফিরে পরবে, ওই ধরনেরই একটা সোয়েটার ওর বাবা এনে দিয়েছে। তবে আমার মনে হয় না এখন যা শীত পড়েছে ওই হুডিগুলোই শীত ভাঙবে বলে, এই জ্যাকেটগুলোই দরকার। এখন তো বড় হয়েছে, একটু বুঝতে শিখেছে, তবুও ওকে বোঝালেও বোঝে না, মানে ওর যেটা পছন্দ ও সেটাই পরবে, এই হচ্ছে আমার মেয়ে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরের কাজ কমপ্লিট করে চলে এলাম চা খেতে। চাটা গরম করে নিয়ে বসে গেছি, বেশ ভাল লাগছিল, কুয়াশা কুয়াশা রয়েছে। আর গরম চায়ে বিস্কুট ডুবিয়ে খাচ্ছিলাম, আদা দিয়ে চাটা করেছি। তবে এখন ধৈর্য ধরে বসে চা খাওয়ার মতো সময় আমার নেই জানো তো, অনেক কাজ রয়েছে, কাজগুলো সেরে স্নান করতে হবে, স্নান করে রান্না করতে হবে, রান্নার তাড়াহুড়ো রয়েছে। তো বরকে আজকে বলেছিলাম যে বাজার থেকে তুমি পোলট্রি মাংস আনবে, কেননা মেয়ে বলছে মা পোলট্রি মাংস খাবো, অনেক দিন থেকে বলছে। কিন্তু আমার বর মানে শুনতেই পাচ্ছে না, ওর পছন্দ খাসির মাংস, ও সেই খাসির মাংস এনেই রেখে দেবে।
সকালবেলা যখন বাজারে গেল তখন আমাকে জিজ্ঞাসা করলো কি নিয়ে আসবো। আমি বলছি আজকে তো রবিবার, মেয়ে সেই মাংস করবে, তুমি পোলট্রির মাংস নিয়ে আসবে। ও আবার পোলট্রির মাংসটা ভালোবাসে। আগে খাসি পোলট্রি দুটোই খেত, ইদানিং আবার দেখছি পোলট্রি মাংসের প্রতি ওর চাহিদাটা একটু বেশি। তবে আমার আর বরের কিন্তু খাসির মাংসটাই ফেভারিট আর কি। পোলট্রির মাংস অতটাও ভালো লাগে না। পোলট্রির মাংস ওই কষা কষা করে রান্না করলে তবে একটু খাওয়া যায়, কিন্তু ঝোল করলে তো আর খাওয়াই যায় না। 2-4টে জিনিস কাচার ছিল, ওগুলো জলে ধুয়ে মেলে দিয়েছি। ঘরটা ঝাড় দেবো, দিয়ে ঘরটা মুছেই স্নান করে উঠবো। স্নান করে উঠেই হুটোপাটা করে ভাত বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে দিয়ে চলে এলাম তরকারি কাটতে। তরকারি বলতে আজকে তেমন কিছু না, অনলি মাংস এনেছে, ওই মাংসটাই করব। তবে একটু সবজির দরকার ছিল, কিন্তু আমার বর নিয়ে আসেনি, ওই মাংসটা এনে বসিয়ে রেখেছে। ঘরে বেগুন রয়েছে, বাট বেগুনের আজকে কোনো কিছুই খেতে ইচ্ছা করছে না, ওই জন্য বেগুনের কোনো কিছু করব না। তবে শাশুড়ি মা অনেক রকমের সবজি বাজার করে এনেছে, বলছে মূলোর শাকটা তুমি করে ফেলো। তো আমি বললাম ঠিক আছে তাহলে দাও, ওই জন্য আর কি মূলোর শাকটা আমাকে বেছে দিচ্ছিল। আর ছোলার শাক করবে শাশুড়ি মা, ছোলার শাক একটু খেয়ে নেব। আর মূলোর শাকের মধ্যে বলছে 2টো ছোলার শাক দিয়ে দিতে, হেবি টেস্টি হয় নাকি। আমি তবে কোনো দিন এইভাবে তো খাইনি, ছোলার শাক ভাজাও আমি কিন্তু কোনো দিন খাইনি। ছোলার শাক বেগুন দিয়ে করি, তো ওইভাবেই আমার আবার বেশি ভালো লাগে। তবে এইভাবে তো কোনো দিন খেয়ে দেখিনি। আজকে মূলোর শাক দিয়ে ছোলার শাক দিয়ে করব, আর ওই যে মটনটা করব। দেখা যাক আজকে মূলোর শাক আর ছোলার শাক একসাথে ভেজে খেয়ে কেমন লাগে। মানে নতুন জিনিস বলতে পারো, আমি ট্রাই করব। এর আগে মূলোর শাক শুধু শুধু ভেজে খেয়েছি, ছোলার শাকের ঝাল করে খেয়েছি, বাট ছোলার শাক ভাজা আমি কিন্তু কোনো দিনই খাইনি। ওইদিকে কেটে বেছে ধুয়ে রেডি করতে করতে দেখছি এদিকে ভাত হয়ে গেছে। ভাত নামিয়ে সোনাকে 2টো দিয়ে দিলাম। ও সেই খেতেই চাইছিল না, ও বলছে মাংস হবে তারপরে ভাত খাবো। খাসির মাংস হতে তো প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময় লেগে যায়। 1 ঘন্টা বসে থাকবে বলো, এদিকে 12টা 10-15 বেজেই গেছে। মানে রান্না হতে হতে প্রায় 1টা-1:30টা বেজে যাবে। তাহলে ওই 1টা-1:30টা পর্যন্ত না খেয়ে থাকবে? তোমরাই বলো। সেই সকালে চা আর বিস্কুট খেয়েছে, আর কিচ্ছু খায়নি। আমি তাও বললাম মানে কিছু খেলে বল, আমি করে দিচ্ছি। বললো না না এখন কিছু খাবো না। এতটুকু মেয়ে 12টা-1টা পর্যন্ত যদি না খেয়ে থাকে তাহলে কি করে চলবে বলো তো। খেতে গেলে ওর খুব কষ্ট, খেতেই চায় না। আমি যে কি করব সেটাই আমি বুঝে পাই না। ওইদিকে শাক তো ভেজে নামিয়ে নিয়েছি, নিয়ে এই দেখো মাংসটা বসিয়ে দিয়েছি। মাংসটা প্রেসারে দিতে হবে, তা না হলে আমার মেয়ে আবার খেতে পারে না। কি বলো তো, প্রেসারে দিলে হাড়গুলোও খাওয়া যায়, বেশ টেস্টি লাগে। একেবারে রান্নাটা কমপ্লিট হয়েই গেছে। তবে বরের জন্য ওয়েট করছিলাম অনেকটা সময়, বর এখনও আসেনি। ও বলল 1 ঘন্টা বাদেই আসবো। তাহলে ভাবলাম বর যখন 1 ঘন্টা বাদেই আসবে তখন বরের সাথেই খেয়ে নেব। আর মেয়ে তো খাবেই না, তখন ফ্যান ভাত খেয়েছে, এখন আর খেতে চাইছে না। ওকে আর জোর করলাম না, দেখা যাক বর কখন আসে, ওয়েট তো করি, বর আসলে খাবো। আজকে সারাটা দিন শুয়ে বসেই কেটে গেল। সকালে ঘুম থেকে উঠলাম লেটে, উঠে ওই কোনো রকমে কাজবাজ সেরে রান্না করলাম। রান্নার পরে 2টো খেয়েছি, খাওয়ার পরে আর কোনো কাজই করিনি, সমস্ত কাজ পড়ে রয়েছে জানো তো। একটু নিচে গেছিলাম, মানে দরকার ছিল যদিও। নিচের থেকে এলাম, এসে কিছুটা সময় বসেছিলাম। এখন বর এলো, বলছে একটু বাজারে যেতে হবে। আমি বললাম যে আজকে যাব না, ভালো লাগছে না, আর এত ঠান্ডা পড়েছে মনে হচ্ছে না বাইরে বেরোই। তবুও শুনছে না, বলছে চলো বাজারে যেতে হবে। তো ওই সোয়েটারটাই আমি পরে যাচ্ছি নতুন করে, আর মানে আমি আলমারি থেকে বের করছি না। আর একটা চাদর নিয়ে নেব। দেখি মেয়ের একটা সোয়েটার নিতে হবে, সোয়েটার বলতে স্কুলের সোয়েটার জানো তো, অনেকগুলো দোকান খুঁজেছে, মানে ওই সোয়েটারই মেলেনি, ছোট হচ্ছে। তো ওই জন্যই আর কি যাওয়া, আরও মনে হয় কোনো কাজ রয়েছে, ওই জন্যই আমাকে এত জোরাজোরি করে বাজারে নিয়ে এলো। প্রথমে বুঝতে পারিনি যে কিসের জন্য আমাকে নিয়ে এলো, আমি ভেবেছিলাম মেয়ের জন্যই হয়তো, সোয়েটার কেনার জন্যই আমাকে নিয়ে এলো। কিন্তু এখানে এসে দেখছি অন্য রকম পরিস্থিতি। এই দেখো ব্লেজার বানাতে দেবে, মানে কোন কাপড়ের দেবে সেটাই ও চয়েস করতে পারছিল না। বাট ওই জন্যই আমাকে নিয়ে এসেছিল, যে ব্লেজার যেহেতু বানাতে দেবে তো চলো তুমি আমাকে ওটা পছন্দ করে দেবে যে কোন কাপড়ের বানালে ভালো হয়, এটাই বলছিল। যাই বলো আর তাই বলো, আমার কথা কিন্তু বর শোনে। মানে এই পোশাক আশাকের দিক থেকে যে কোনটা পরবো বা কোনটা পরলে ভালো লাগবে, আমার ডিসিশনটা নেয় আর কি। তো আমি একটা চয়েস করে দিলাম, মানে অনেক রকম কালার দেখাচ্ছিল, বাট তার মধ্যে থেকে একটা চয়েস করেছি, ওই ব্লুর মধ্যেই হবে। তবে যখন বানানো হয়ে যাবে তোমরা তো অবশ্যই জানবে। আর কত টাকা নিয়েছে সেটা তোমাদের আজকে বলবো না, অন্য কোনো দিন বলবো, যেদিন এটা নিয়ে যাব সেই দিন বলবো। বাড়ি আসতে তো অনেকটাই লেট হয়ে গেল, 9:30 বেজে গেছে। মেয়ের সোয়েটার তো মিললই না, সেই হচ্ছে তো অনেক বড় হয়ে যাচ্ছে, তা না হলে ছোট হয়ে যাচ্ছে, এরকমই হচ্ছে। তো সোয়েটার পাওয়া যায়নি, বরের ব্লেজারটা বানাতে দিয়ে আসা হয়েছে, আর 4-5টা দোকান খোঁজা হয়েছে মেয়ের স্কুলের সোয়েটারের জন্য, কিন্তু মেলেনি। বলছে 2-4 দিন পরে আসবে, দেখা যাক 2-4 দিন পরেই নেওয়া হবে।
তবে স্কুলে ও কী পরে যাবে, কালো একটা সোয়েটার রয়েছে কিন্তু ওটা পরে আমার মেয়ে যেতে চাইছে না। মানে গেলেও কিন্তু কোনো সমস্যা নেই, তবুও আমার মেয়ে যাবে না। বাড়িতে এসেই দেখছি শাশুড়ি মা রুটি বানাচ্ছে, তো বললাম আমাকে দুটো রুটি দাও, রুটি খাবো, রাতের বেলায় আর ভাত খাবো না। খেতেও ইচ্ছা করছিল না, আজকে দুপুর থেকেই ভাবছিলাম যদি দুটো রুটি ভাজা যেত সবচেয়ে ভালো হতো। তবে কি বলতো, বসে থেকে ভাজাটাই তো অনেক সমস্যা হয়ে যায়, বসলেই তো উঠতে পারি না। বেশিক্ষণ বসে থাকলে প্রচুর ব্যথা করে, সাথে যন্ত্রণাও শুরু হয়ে যায়, ওই জন্যই ভয় লাগে। মানে বসে বসে যে এই কাজটা করব, করার পরে সেই ফলটা তো আমাকেই ভোগ করতে হবে না। ওই জন্য এই সমস্ত কাজ থেকে আমি একটু দূরে থাকার চেষ্টা করি। তবে কোনো কোনো সময় আমাকে বসে তো কাজ করতেই হয়, কিছু করার থাকে না, নিরুপায় তো আমি, হাত পা পুরো বাঁধা, জানো তো। মেয়ে মানুষ তো কতক্ষণই বা বসে থাকবো, কাজ তো করতেই হবে, সংসার রয়েছে, এই তো হচ্ছে ব্যাপার। তো চলো, আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো জানিও। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হবে। টাটা বন্ধুরা।